আমি আমার মধু বিক্রির যে পুঁজি, এই পুঁজির 18,000 টাকা ব্যারিস্টার সুমনকে আমি দিতে চাই। আমার একজন সাংবাদিক ভাই, উনি ব্যারিস্টার সুমন সাহেবকে ফোন দিয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন শিরোনাম। বর্তমানে এই যে তারেক, এই গণ অধিকার থেকে বিতাড়িত হয়ে এই তারেক নাকি ব্যারিস্টার সুমনকে টাকা অনুদান দিবে, অর্থাৎ মধু বেচা টাকা। এর কি কেউ মেডিকেল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা? এই পাগল আর ছাগল ব্যারিস্টার সুমনের আঙ্গুলের পর্যন্ত ওর কোনো ক্ষমতা নেই যে তার পাশে দাঁড়াবে। এই পাগল শুধুমাত্র তাকে ধিক্কার করার জন্যই আজকে এই অনলাইনগুলায় এসে টাকা কামানোর ধান্দা করতেছে। এটাই, চলুন সে পাগল কি বলে বর্তমানে ব্যারিস্টার সুমনকে নিয়ে শুনে আসি। আমি আমার মধু বিক্রির যে পুঁজি, এই পুঁজির 18,000 টাকা ব্যারিস্টার সুমনকে আমি দিতে চাই। আমার একজন সাংবাদিক ভাই, উনি ব্যারিস্টার সুমন সাহেবকে ফোন দিয়েছিল, কিন্তু সে ফোন ধরে নাই। ব্যারিস্টার সুমনের কত টাকা প্রয়োজন আমি জানতে চাই। মানে টাকার জন্য এত নিচে নামতে হবে? আমি আমার মধু বিক্রির যে পুঁজি আছে, আমার 18,000 টাকা পুঁজি আছে, এই পুঁজির টাকা আমি দিয়ে দেব। দেখেন, এই লোকের নাম হলো মঞ্জুরুল আলম শিকদার। মঞ্জুরুল আলম শিকদার, সে 500 মামলার আসামি। হ্যাঁ, 500 মামলা থাকতে পারে বিএনপির নামে, কিন্তু উনি বিএনপি করে না। উনি একজন ব্যবসায়ী, আলিশা মার্টের মালিক। এই লোকের বিরুদ্ধে গ্রাহকরা 500টি মামলা করেছে এবং 450-এর বেশি ওয়ারেন্ট আছে। এইরকম একটা আসামি আজকে সকালবেলা একজন আলিশা মার্টের যে গ্রাহক। দর্শক, ইতিমধ্যে আপনারা কিছু কথা শুনেছেন এই তারেকের। উনি কিন্তু এই যে গণ অধিকার অর্থাৎ ভিপি নিউর দলে ছিল। ভিপি নিউর তাকে লাইট থেকে গুতে তারপরে এখান থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে উনি এখন আরেকটা দল বানানো হয়েছে, সেই দলে যোগ দিয়েছেন। এর ধান্দা, এর কাজ খালি শুধু মানুষের বদনাম করে টাকা কামানো। আপনারা বলেন, এই নুরুল হক নূর দলে থেকে বাদ পড়ার পরে এ কার সাথে না দ্বন্দ্ব করে নাই? এর কি মূল্য আছে ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলার? কোন রুচিতে বলে? অবশ্যই যারা ব্যারিস্টার সুমনের পক্ষে কাজ করেন, ভালোবাসেন, যারা ব্যারিস্টার সুমনের আগ্রহী আছেন, যারা ব্যারিস্টার সুমনের শুভাকাঙ্ক্ষী আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই সমস্ত পাগলদের কিছু আপনারা একটু কমেন্টের মাধ্যমে দিবেন এবং সরাসরি পারলে আরো ভালো। চলুন আরো কিছু শুনে আসি। তাহলে সে ফোন দিয়ে আমাকে কান্নাকাটি করছে, বলছে তারেক ভাই, পরশুদিন আলিশা মার্টের মালিককে গ্রেপ্তার করেছে। আমরা অনেক বুকে আশা নিয়েছিলাম এবার হয়তো আমরা আমাদের টাকা ফেরত পাবো, কিন্তু আজকে সকালে নিউজ দেখতেছি যে ব্যারিস্টার সুমন এই লোককে জামিন করাইছে একদিনের মধ্যে। আপনারা কখনো দেখেছেন যেদিন গ্রেপ্তার হয় সেই দিন সঙ্গে সঙ্গে জামিন হয়? খুব কম, তাও 450টা ওয়ারেন্ট আছে, এখানে পুলিশ ভাই আছে। আপনাকে বলছি যে এরকম কি হয় যে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করার পরের দিনেই 450টা ওয়ারেন্ট আছে, এইরকম ব্যক্তিকে পরের দিনেই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন করা যায়? আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মীদেরকে স্লোগান দিছে এই অপরাধে ধরে নিয়ে যায়, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয় না, জজ কোর্টে গেলে জামিন হয়। দর্শক, দ্বিতীয় পর্ব আপনারা অলরেডি শুনে ফেলেছেন। দ্বিতীয় পর্ব শোনার পরে অটোমেটিক যারা ব্যারিস্টার সুমনের শুভাকাঙ্ক্ষী আছেন তাদের মেজাজটা মোটেও ঠিক নেই। কেন ঠিক নেই? যে এর মতো নাপারক, এর মতো ফাজিল, এর মতো বেয়াদব দুনিয়াতে হয়তো আর একটাও নাই। এই ফাজিল, এই বেয়াদব শুধুমাত্র ব্যারিস্টার সুমনকে নিয়ে বদনাম করে না, প্রতিনিয়তই এইভাবে করতে থাকে। উনি মধু বেচা 18,000 টাকা উনি ব্যারিস্টার সুমনকে অনুদান দিবেন। আরে ভাই, ব্যারিস্টার সুমনকে অনুদান দেওয়া লাগতো না, হাজার হাজার টাকা উনি অনুদান দিচ্ছে মানুষকে। তোর মতো একটা মানুষ এই ধরনের কথা মানায় না মুখে। ব্যারিস্টার এমন একজন মানুষ যে সারা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। আর তুমি এমন একজন মানুষ যে তোমাকে সামান্য ঢাকা শহরের বাইরে কেউ চিনে না। তোমার নাম তারেক, তুমি গণ অধিকার বিদ্রোহী দলের একজন লোক। সেই মানুষটা তুমি মধু টাকার পুঁজি, 18,000 টাকা পুঁজি, এই 18,000 টাকা দিয়ে তো ব্যারিস্টার সুমনের চা খাওয়ার টাকা হয় না রে ভাই। এই দিয়ে আবার কিসের উপকার করা হবে? দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। একটু পারলে